আর কোনদিন ফ্যাসিজমকে ফিরে আসতে দেওয়া হবে না আজকের এই স্বাধীনতার সুফল, আজকের এই স্বাধীনতার অধিকার আমাদের আগামী প্রজন্মের, এই শিশির মনির ভাইদের হাত ধরে আগামী প্রজন্ম এগিয়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশে শহীদ জাফরা বাংলাদেশ জামাত ইসলামের শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব প্রভাষক আবুল কালাম আজাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ তাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বৃহত্তর সিলেটের হিরাই ও সাল্লার শ্রমজীবী পেশাজীবী মানুষের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলাম শ্রীপুর পৌরসভার সংগ্রামী আমির, 2025-26 সেশনের শ্রীপুর উপজেলার সম্মানিত নায়েব আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, এই বাংলাদেশে নয় জাতীয় এবং আন্তর্জাতিক আইন অঙ্গনের প্রাণ পুরুষ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত আইনজীবী, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী জনাব শিশির মনির ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনাই ও সাল্লাবাসীর প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শ্রীপুরবাসী গর্বিত, আমরা শ্রীপুরবাসী আনন্দিত যে শিশির ভাইয়ের বক্তব্য শোনার জন্য আমরা মিডিয়াতে তাকিয়ে থাকি। প্রতিদিন ফেসবুকের নিউজ ফিডে যখন বসে থাকি, তিনি আইনের কি ব্যাখ্যা দিচ্ছেন, যে আইন এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতায় এদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত থেকে শুরু করে শীর্ষস্থানীয় 7 জন ভাইকে ফাঁসির কাছে ঝুলিয়েছিল, সেই আইনের ভুল ব্যাখ্যা প্রদান করেন যখন তিনি, সেই নিউজ ফিড দেখে জন্য অপেক্ষা করি রাত জেগে। আজকে সেই আইনজ্ঞ আমাদের মঞ্চে। সম্মানিত উপস্থিতি, তাকে সামনে রেখে কথা বলার এবং সময় নষ্ট করতে আমি চাইনি। আমি আজকে আমাদের এই শ্রীপুরবাসীর পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু, শ্রদ্ধাটুকু তার প্রতি জ্ঞাপন করছি। এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত ভাইয়েরা কাজ করছেন, তার অন্যতম হলো শিশির মনির ভাই। আমি আশা করি এখানে যারা ফিরা এবং সাল্লার যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা হয়তো শ্রীপুরে থাকেন। আমরা চাই সমগ্র বাংলাদেশের মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা, আগামী দিনের যে সংসদ হবে আল কোরআনের, সেখানে আইন প্রণেতা, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পালন করবেন, আমরা আশা করি সেই শিশির মনির ভাইকে। আপনারা চান আমরা শিশির মনির ভাইকে সেই পার্লামেন্টে পাঠিয়ে যে সমস্ত সেই প্রাচীন আইন, যে মিথ্যা আইন দিয়ে আজকে দেশের মানুষকে তার অধিকার হরণ করা হচ্ছে, মানুষ তার অধিকার পাচ্ছে না, সেখানে আইন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে, সেই স্থানে আমরা শিশির মনির ভাইকে পাঠাতে চাই। আপনারা কি একমত আছেন? আমরা চাই এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেখানে নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা
যেই স্বৈরাচারকে হটাইছেন এই 24-এর বিপ্লবের মাধ্যমে, সেই স্বৈরাচারকে আর এই দেশে দেখতে চান? আমরা আর সেই সমস্ত ফ্যাসিজম এবং স্বৈরাচারী শাসককে এদেশের মাটিতে দেখতে চাই না। আমরা এদেশের পার্লামেন্টে, জাতীয় সংসদ, স্থানীয় নির্বাচনে সকল ক্ষেত্রে যারা কোরআনকে পছন্দ করে, কোরআনের কথা বলে, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবে, সেই বাংলাদেশ জামাত ইসলামকে কি আপনারা ভোট দিবেন? আমি আপনাদের সেই সহযোগিতাটুকু কামনা করে আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রেখে, এবং শিশির মনির ভাই আমাদের ত্রিপুরে এসেছেন, আমাদের আসলে দেওয়ার কিছু নাই, আমরা শুধু রিক্ত মোড়া, শূন্য মোড়া, দেওয়ার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে দিলাম তাই। প্রিয় ভাই, আমাদের এই ত্রিপুরবাসীর জন্য দোয়া করবেন। আমরা আমাদের প্রাণদান অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মধ্যে আমাদের মাঝে একটি সঙ্গীত নিয়ে আসছেন, শিবির সঙ্গীত, ছাত্র শিবির ভাইরা আসেন। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবেছে কোথায়? এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবেছে কোথায়? মানুষ গড়া এই আমিনায়, মানুষ গড়া এই আমিনায় আল কোরআনের বাণী পড়েছি, আমরা শিবির করেছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, পদ্মা যমুনার তীরে আমরা শিবির করেছি। আমাদের কেহ চিত্তের হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তের ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদের কেহ চিত্তের হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তের ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথে চলা শুরু জিহাদ, এই জিহাদের দীপ্ত শপথে পথে চলা শুরু জিহাদ। সত্য শপথ করেছি, আমরা শিবির করেছি। মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। শাহজালালের পুণ্য জিহাদ একদিন জনগণ জাগবে, শাহমাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। শাহজালালের পুণ্য জিহাদ একদিন জনগণ জাগবে, শাহমাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। হে মহাবিশ্বরে আলোর কাফেলা, জেগে ওঠো তোমার বেলা। হে মহাবিশ্বরে আলোর কাফেলা, জেগে ওঠো তোমার বেলা। মুক্তির সূর্য উদয়ের লগনে, মুক্তির সূর্য উদয়ের লগনে তারি আয়োজন আজ করেছি।
আমরা শিবির করেছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নদীর রাস্তা ধরেছি। আমরা শিবির করেছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। ধন্যবাদ। সম্মানিত